চূড়ান্ত শান্তি চুক্তির আশায় ইসলামাবাদে চলছে বৈঠক। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে পৃথকভাবে আলোচনায় বসেছে মার্কিন ও ইরানি প্রতিনিধি দল। তবে সমঝোতা হবে কিনা এ নিয়ে ঘোর সন্দিহান ইরান। এরই মধ্যে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের জব্দ করা সম্পদ ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রতিবেদনটিতে বলা হয়েছে, ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, কাতার ও অন্যান্য বিদেশি ব্যাংকে জব্দ করা ইরানি সম্পদ ছেড়ে দিতে যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে। কিন্তু দ্রুত এই দাবি অস্বীকার করেছেন একজন মার্কিন কর্মকর্তা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই বলেছেন, এই 2 সপ্তাহের আলোচনার ভিত্তি হবে ইরানের প্রস্তাবিত 10 দফা। আর সেখানে তেহরান শর্ত দিয়েছে, জব্দ করা সব বিদেশি সম্পদ ফেরত দিতে হবে। রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, জব্দ করা সম্পদ অবমুক্তের বিনিময়ে হরমুজ প্রণালী খুলে দেবে ইরান। বিষয়টি যেহেতু খুব সংবেদনশীল, তাই নাম প্রকাশে অনিচ্ছুক ইরানের আরেক কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র কাতারের ব্যাংকে থাকা সব সম্পদ ফেরত দেবে বলে জানিয়েছে। এ বিষয়ে কাতারের সঙ্গে যোগাযোগ করেছে রয়টার্স, তবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো সাড়া দেয়নি। কাতারের ব্যাংকে থাকা ইরানের $600 কোটি ছিল দক্ষিণ কোরিয়ার ব্যাংকে। 2018 সালে দেশটির কাছে তেল বিক্রি করা টাকা এগুলো, যা 8 বছর ধরেও হাতে পায়নি তেহরান। 2023 সালের সেপ্টেম্বরে দোহার মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি বন্দি বিনিময় চুক্তির আওতায় এই অর্থ দক্ষিণ কোরিয়া থেকে কাতারের ব্যাংকগুলোতে স্থানান্তরিত করা হয়। সেই সময় চুক্তি অনুযায়ী ইরানে আটক 5 জন মার্কিন নাগরিককে মুক্তির বিনিময়ে যুক্তরাষ্ট্র তাদের হাতে থাকা 5 জন ইরানিকে ছেড়ে দেয় এবং এই অর্থ ব্যবহারের সুযোগ দিতে রাজি হয়। তবে 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার দোহাই দিয়ে সেই টাকা আবারও আটকে দেয় যুক্তরাষ্ট্র। এবার নতুন করে সেটি আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।